জঙ্গলমহলে শিল্পে নতুন বিনিয়োগ কি কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলে দিতে পারবে? ট্রাইবাল ট্যুরিজম, ইকো ট্যুরিজম, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র কুটির শিল্পকে সামনে রেখে সেই সম্ভাবনাকেই তুলে ধরল বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঝাড়গ্রাম জেলা শাখার উদ্বোধনী অনুষ্ঠান। বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয় 2রা ফেব্রুয়ারি 1887 সালে। এটি ভারতের সবচেয়ে প্রাচীন দেশীয় বণিক সংগঠনগুলির অন্যতম। ব্রিটিশ শাসনামলে ভারতীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বাণিজ্যে বসতে লক্ষ্মী ভাবনাকে সামনে রেখে এই সংগঠন গড়ে ওঠে। শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের সুবর্ণরেখা ইন নামের অতিথিশালায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, চেম্বারের সভাপতি অশোক কুমার বণিক, শিল্প, বৈদেশিক বাণিজ্য ও কমপ্লায়েন্স বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ঋত্বিক দাস সহ জেলা শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীরা। আমরা প্রচারে বলেছিলাম যে ঘরের ছেলে ঘরে ফিরবে, তো সেই জন্য তার একটা পদক্ষেপ এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে ভালোবাসা জঙ্গলমহলের প্রতি, সেটা 2047 সালের বিকশিত ভারত দেখার জন্য এটা একটা সামান্য পদক্ষেপ। আমরা একটা খসড়া আলোচনা হলো যে কিভাবে আমরা জঙ্গলমহলে কর্মসংস্থান ফিরিয়ে আনবো এবং কি শিল্প গড়া যায়, তার আলোচনা হলো। এবং আমরা আশাবাদী, যারা এসেছিলেন ইনারা কিন্তু শুধু হাওয়ায় নয়, ইনারা একজন উদ্যোগপতি এবং প্রসিদ্ধ উদ্যোগপতি। সেই জন্য ইনারা কি করতে চান তার সমস্ত কিছু রূপরেখা তৈরি হলো এবং আমরা পুরোটাই আশাবাদী, কেন ওভার আশাবাদী আমরা রয়েছি। ঝাড়গ্রাম এলাকায় ওনারা নিজস্ব শিল্প স্থাপনা করবেন খুব তাড়াতাড়ি এবং সমস্ত রকম সহযোগিতা আমরা করব। চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, জেলার ব্যবসায়ী, শিল্পোদ্যোগী ও নতুন প্রজন্মের উদ্যোক্তাদের এক মঞ্চে এনে শিল্প বাণিজ্যের প্রসার ঘটানোই এই জেলা শাখা গঠনের মূল লক্ষ্য। আজকে বিশেষ করে আমাদের এই বিনপুর বিধানসভা বলুন বা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বলুন বা জঙ্গলমহল এলাকা বলুন, এখানে পর্যটনের যে বিশাল একটা জায়গা আর কি, ঠিক আছে, তো সেটাকে তুলে ধরার জন্য আমাদের একটা আলোচনা সভা হলো আর কি। তো আমরা চেষ্টা করলাম আমাদের এলাকায় কতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি পর্যটনের ব্যাপারে আর কি। তো সেটা আমরা আলোচনা করলাম যাতে এখানে বিভিন্ন লোকজনরা, যারা ব্যবসায়িক লোকজনরা এখানে আসেন এবং যে পর্যটনটাকে আরো বেশি করে এখানে ওনাদের ইনভেস্ট করে এখানে আরো জিনিসটাকে আরো। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ব্যাংক ঋণ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগ টানার উদ্যোগও নেওয়া হবে। আগামী দিনে ঝাড়গ্রামের ট্যুরিজমকে কিভাবে বাড়ানো যায়, বিশেষ করে হোমস্টে। এবারে রাজ্য সরকার অনেক এসটি গ্রামকে, জনজাতি গ্রামকে মডেল গ্রাম হিসাবে আর তুলে ধরার চেষ্টা করছে। তো সেই মডেল গ্রামে কিভাবে হোমস্টে হতে পারে, সেখানে ব্যক্তি বা বিভিন্ন যে বাণিজ্যিক সংস্থা আছে বা বাণিজ্যিক গোষ্ঠী আছে, তারাও সেখানে কিভাবে ইনভেস্ট করতে পারে, যেটাকে আমরা পিপি মডেল বলি, সেটার বিষয়ে এখানে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জঙ্গলমহলে ট্রাইবাল ট্যুরিজম, ইকো ট্যুরিজম, কৃষিভিত্তিক শিল্প এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। অমিয় কিস্কু জানান, শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশে সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে। লক্ষ্মীকান্ত সাউ স্থানীয় শিল্প, ট্রাইবাল ট্যুরিজম ও ইকো ট্যুরিজমকে ঘিরে বিনিয়োগের আহ্বান জানান। প্রণত টুডু বলেন, চিল্কিগড়ের কাছে ডুলুং নদীর ওপর সেতু নির্মিত হলে পর্যটনের আরও প্রসার ঘটবে। অন্যদিকে ঋত্বিক দাসের দাবি, সরকারি উদ্যোগের পাশাপাশি বণিক সংগঠন ও শিল্পোদ্যোগীদের সম্মিলিত প্রচেষ্টাতেই জঙ্গলমহলে শিল্পায়নের গতি বাড়ানো সম্ভব। ঝাড়গ্রামের প্রথম পরিকল্পনা আজকে আমরা এলাম যে নতুন সরকার যে এলো রাজ্যে, তারপরে ফার্স্ট আমরা ডিস্ট্রিক্ট ভিজিট করলাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। এবং এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভিজিট করার একটাই কারণ যে পশ্চিমবঙ্গের যে 22তম জেলা, সেই ঝাড়গ্রাম জেলার শিল্পের পুনর্বিন্যাস এবং সেই পুনর্বিন্যাসের জন্যে ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রির দায়িত্বে আমরা আজকে এখানে একটা কমিটি করছি, এখানকার শিল্প বান্ধব মানুষদের সাথে আলোচনা করে, যে কমিটির মাধ্যম দিয়ে একটা মাস আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হবে। এবং সেটার ক্যাম্পেইনের প্রধান হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যা যা স্কিমস রয়েছে, ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, এডুকেশন এবং যে ইনসেন্টিভ অ্যান্ড সাবসিডি স্কিমস, সেই স্কিমসগুলো আমাদের এখানকার ব্যবসায়ীরা তার সম্বন্ধে অবগত নয়, সেই অবগত করা, অ্যাওয়ারনেস করা
মেম্বারশিপ ড্রাইভ করা এবং আগামী দিনে ঝাড়গ্রামে যাতে একটা সুসংগঠিত ঝাড়গ্রাম চেম্বার অফ কমার্স গড়া যায়, আমরা মাদার বডি হিসেবে বেঙ্গল ন্যাশনাল চেম্বার আমরা সেই দায়িত্বটা পালন করব। মাটি, জল, বায়ু, পরিবেশ সবটাকে আমরা দূষণমুক্ত করে এখানকার যে জিনিস আমরা মানে ব্যবসা বাণিজ্য শিল্পতে সুযোগ ঘটবে সেইগুলো যাতে শিল্পপতিরা, উদ্যোগপতিরা, স্টার্ট আপ যারা করতে চাইছে তারা এখন ঝাড়গ্রামে এসে ব্যবসা করতে চাইছে। কারণ মানুষের একটা বিশ্বাস এসেছে যে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে আসার ফলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শিল্পের বিপ্লব ঘটবে, ঝাড়গ্রামেও শিল্প আসবে। অনুষ্ঠান শেষে অতিথিদের পরিবেশন করা হয় ঝাড়গ্রামের সেই পরিচিত দোকানের ঝালমুড়ি, যেখানে ঝাড়গ্রাম সফরে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় ঐতিহ্য স্বাদকে তুলে ধরার এই উদ্যোগও অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।